ছাগল পালন এমন একটা প্রফিটেবল ব্যবসা যা সারা দেশের বেকারত্ব ঘোচাতে পারে। ছাগল পালন থেকে প্রচুর ইনকাম পাওয়া যায়, এটা একদমই ঠিক। তবে এটাও ঠিক যে এই ব্যবসাতে এখন আর কেউই আসতে চায় না। কেবলমাত্র আমার মতো হাতে গোনা কয়েকজন পাগল আছে যারা এখনও পর্যন্ত এই ব্যবসাটা করে যাচ্ছে বা এই ব্যবসাতে ইন্টারেস্ট রাখে। তবে ছাগল পালনে যে প্রচুর ইনকাম হয় এই বিষয়ে আমার মনে অন্তত কোনো সন্দেহ নেই। নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। হ্যাঁ বন্ধুরা, ছাগল পালন যে একটা লাভজনক ব্যবসা এই বিষয়ে আমার মনে সত্যিই কোনো সন্দেহ নেই। আমি ভালোভাবেই জানি যে ছাগল পালন থেকে কী রকম ইনকাম পাওয়া যায়। এই কারণেই আমি ছাগল পালনের উপর এত জোর দিই। আর তাই আমি আমার প্রতিটি ভিডিওতেই ছাগল পালনের ইনকামের কথাটা তুলে ধরি। যদি আমার এই কথাটা শুনে কোনো নতুন বেকার ছেলেমেয়ে ছাগল পালনে আসে, এই কারণেই আমি বেশি করে এই ছাগল পালনের ইনকামের কথাটা তুলে ধরি। তবে আমি যে ইনকামের কথাটা তুলে ধরি এটা কিন্তু কোনো ফলস খবর নয়, এটা একদমই সত্যি। ছাগল পালন থেকে প্রচুর ইনকাম পাওয়া যায়। যারা ছাগল পালন করে তারা ভালোভাবেই জানে। এই কারণেই বর্তমানে অনেকেই ছাগল পালন করছে। তবে যারা ছাগল পালন করছে তাদের মধ্যে ফার্ম করে ছাগল পালন করছে এরকম খুব কম লোকেই আছে। বেশিরভাগই পার্ট টাইম হিসাবে ছাগল পালনটাকে নিয়েছে, ফুল টাইম হিসাবে নয়। তারা প্রত্যেকেই নিজেদের বাড়িতে একটা দুটো খুব জোর 4টা ছাগল রাখছে। 10টা বা 10টার উপরে ছাগল কেউই রাখছে না। আর 10টা মা ছাগল যদি না থাকে তাহলে তুমি ছাগল পালনে কীরকম ইনকাম হয় সেটা বুঝতে পারবে না। এই কারণেই আমি আমার প্রতি ভিডিওতে ছাগল পালনের ইনকামের কথাটা তুলে ধরি, তাই আজও তুলে ধরছি। আমি প্রায় 10 বছর ধরে ছাগল পালন করছি, আর আমি দেশি ছাগলই পালন করছি। কারণ আমি যে এলাকাতে থাকি সেখানে দেশি ছাগল পালনের সুবিধা সবথেকে বেশি। যদিও আমাদের বাংলাতে দেশি বা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনটা সবথেকে বেশি করা হয়, তবুও কিছু কিছু জায়গাতে বড় বড় ছাগলও পালন করা হয়। তবে আমি প্রত্যেককেই বলবো, যারা ছাগল পালন করছো বা করতে চাও তারা তোমাদের এলাকা অনুযায়ী, তোমাদের মার্কেট অনুযায়ী ছাগল পালন করো। যদি তোমাদের এলাকাতে বড় বড় ছাগলের মার্কেট আছে তাহলে তোমরা অবশ্যই বড় ছাগল পালন করো। কিন্তু যদি না থাকে তাহলে তোমরা দেশি ছাগলেই পালন করো, কারণ দেশি ছাগলের মার্কেট সারা পৃথিবী জুড়ে। আমাদের দেশি ছাগলের মাংস স্বাদে ও গন্ধে পৃথিবী বিখ্যাত। তাছাড়া দেশি ছাগলের যে চামড়া, সেই চামড়ারও বিশ্বব্যাপী একটা বিরাট বাজার আছে। আর তাই আমি দেশি ছাগল পালন করতে বলি। আর দেশি ছাগলকে বিক্রি করার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, যে কোনো সময় যে কোনো জায়গাতে ছাগল বিক্রি হয়ে যাবে। আর বর্তমানে তো দেশি ছাগলের মাংস বিদেশেও রপ্তানি হচ্ছে। তোমরা অনেক জায়গা থেকে খোঁজ নিলেই জানতে পারবে যে আমাদের রাজ্য থেকে কী পরিমাণে ছাগলের মাংস বিদেশে রপ্তানি হয়। আর সবগুলোই কিন্তু দেশি ছাগলের মাংস। সেই সব বড়ো বড়ো ছাগলের মাংস আমাদের রাজ্য থেকে রপ্তানি হয় না। যাই হোক, আমি যে ব্যাপারটা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম সেটা নিয়েই আবার শুরু করছি। আমি ছাগল পালন থেকে যে ইনকাম হয় সেই বিষয়েই কথা বলছিলাম। লকডাউন পরবর্তী সময়ে ছাগল পালনের হার অনেক বেড়ে গেছে। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে প্রায় প্রতি বাড়িতেই ছাগল দেখা যাচ্ছে। তবে ওই একটা দুটো কি চারটে, তার বেশি কিন্তু দেখা যাচ্ছে না। তবে মিনিমাম 10টা ছাগল যদি পালন না করো তাহলে তুমি সেখান থেকে কীরকম কী ইনকাম হয় সেটা বুঝতে পারবে না। না, একটা দুটো ছাগল পালন করলে অবশ্যই ইনকাম পাবে। একটা দুটো বা 4টা ছাগল পালন করলে তুমি যে ইনকামটা পাবে সেই ইনকামটা তোমার একটা পার্ট টাইম হিসাবে আসবে। সেখান থেকে তুমি ফুল টাইম কোনো ইনকাম পাবে না বা বেশি ইনকাম পাবে না। বেশি ইনকাম পেতে গেলে তোমাকে মিনিমাম 10টা মা ছাগল রাখতে হবে। তবেই তুমি সেখান থেকে তোমার প্রতিদিনের যে হাজিরি বা প্রতি মাসের যে ইনকাম সেটা পাবে। একটা ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, এটা আমরা ভালোভাবেই জানি। একটা পূর্ণাঙ্গ মা ছাগল একবারে সর্বনিম্ন 2টো এবং 3টে 4টে 5টা পর্যন্তও অনেক ক্ষেত্রে বাচ্চা দেয়। তবে আমি যদি 2টো বাচ্চা ধরি তাহলে একটা ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, মানে 4টা বাচ্চা। তুমি যদি 10টা মা ছাগল পালন করো তাহলে 10টা মা ছাগল বছরে 2বার বাচ্চা দেবে, এবং একবারে যদি সর্বনিম্ন 2টো বাচ্চা দেয় তাহলে বছরে 4টা বাচ্চা, মানে 40টা বাচ্চা তুমি পাচ্ছ। একবারে সেখান থেকে তুমি 20টা বাচ্চা পাবে। এবারে 20টা বাচ্চার যদি 10টা মেল আর 10টা ফিমেল হয় তাহলে তুমি গড় যদি 4,000 ধরো, 4 × 20 80,000 টাকা তুমি পাবে। এবং এটা প্রতি 6 মাস অন্তর অন্তর তুমি পেতে থাকবে। প্রথমবারে বাচ্চা হবার 1 বছর পর তুমি সেখান থেকে 80,000 টাকা পাচ্ছ। তারপরে 6 মাস পর যখন আবার ছাগলটার বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাগুলো যখন বিক্রি করবে সেখান থেকে তুমি আবার 80,000 টাকা পাবে। মানে গড় তুমি প্রতি 6 মাস অন্তর অন্তর 80,000 টাকা পাবে। আর এটা হবে তোমার 10টা মা ছাগল থেকে। তুমি যত বেশি মা ছাগল পালন করবে
তোমার তত বেশি ইনকাম। 10টার জায়গায় তুমি 15টা করতে পারো। 15টা মা ছাগল পালন করলে তোমার বাচ্চার সংখ্যা বাড়বে, মানে যেখানে তুমি 10টাতে 20টা বাচ্চা পাচ্ছিলে একবারে, সেখানে 15টা ছাগল পালন করলে তুমি 30টা বাচ্চা পাবে। আবার সেই 30টার গড় যদি 4,000 টাকা ধরো, তোমার 80,000-এর জায়গায় 1,20,000 আসছে। এভাবে কিন্তু তোমার ইনকাম বাড়তেই থাকবে। আসলে যেভাবে দিন দিন আমাদের দেশে ছাগলের মাংসের চাহিদা বাড়ছে, সেই তুলনায় যোগান আসছে না। আর যোগান আসছে না বলেই ছাগলের মাংসের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। যারা বাজারে ছাগলের মাংস কিনতে যাও তারা ভালোভাবেই জানো, বর্তমানে 750-800 টাকা কেজি মাংস চলছে আমাদের এলাকাতে। আমি জানি না শহরাঞ্চলে কীরকম কী রেট চলছে, তবে আমাদের গ্রামাঞ্চলে এই হিসাবেই চলছে 750-800। আর দাম বাড়লে কি হবে? কেনার মানুষের কিন্তু অভাব নেই। যত দামেই হোক না কেন, ছাগলের মাংসের চাহিদা প্রচুর। বিশেষ করে আমাদের এই দেশি ছাগলের মাংসের চাহিদা এত যে আমরা যে কোনো মার্কেটে যদি একটা ছাগল কেটে বিক্রি করি, সেই মাংসটা বিক্রি করতে আমাদের খুব জোর আধ ঘন্টার থেকে 40 মিনিট সময় লাগবে, তার বেশি না। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ছাগলের মাংসের চাহিদা কীরকম। আর এই কারণেই আমি প্রত্যেককেই ছাগল পালন করতে বলি। বিশেষ করে যে সমস্ত বেকার ভাই বোনেরা বাড়িতে বসে আছো, বিশেষ করে বেকার ভাইয়েরা, কারণ মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফার্ম করে ছাগল পালন করতে কিছু সমস্যা দেখা দেয়, তারা তাদের বাধ্যবাধকতার বাইরে আসতে পারে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা থাকে না, তারা কেবলমাত্র নিজেদের ইচ্ছাতেই ছাগল পালনে আসতে চায় না। অথচ তারা বিভিন্ন জায়গাতে খালি বসে থাকে। দেখা যায় যে সকালবেলায় ঘুম থেকে উঠে তারা কোনো ক্লাবে আড্ডা দিচ্ছে, বা আরও কোনো আড্ডার জায়গাতে বসে আছে, বা কোনো বাজারে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ ছাগল পালন করে ইনকাম করব, এই বিষয়টা তারা একেবারেই মানতে চায় না। তারা সবসময় বাইরে কাজ খুঁজতে চায়। 5,000 10,000 যাই বেতন হোক না কেন, বাইরে গিয়ে কাজ করব, তবু বাড়িতে থেকে স্বাধীনভাবে ছাগল পালন করে সেখান থেকে ইনকাম করব, এই জিনিসটা তারা চায় না। এই কারণেই আমি ছাগল পালনের উপর এত জোর দিচ্ছি। শুধু আমি না, আমাদের দেশের সরকার, আমাদের রাজ্য সরকারও ছাগল পালনের উপর প্রচুর জোর দিচ্ছে। তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের লোনও দিচ্ছে, যাতে বেকার ছেলেমেয়েরা ছাগল পালন করে ও তাদের বেকারত্ব দূর করে। তবে বর্তমানে যে হারে ছাগলের দাম বেড়েছে, খুব বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না। দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ছেলে মেয়ে ছাগল পালনে আসবে, কারণ এক একটা ছাগলের প্রচুর দাম। আমি আমার ছাগলকেই দেখাই, এই যে এই ছাগলটাকে আমি আজ 2 সপ্তাহ আগে খাসি করিয়েছি। এই ছাগলটাকে আমি যখন 7 মাস 8 মাস বা 1 বছর পর বিক্রি করব, মোটামুটি মাঘ মাসের পর থেকে আমি এই ছাগলটাকে বিক্রি করব, তখন এই ছাগলটাকে আমি সর্বনিম্ন 7,000 টাকায় বিক্রি করব। এবং এই 7,000 টাকাটা আমার আরও বাড়তে পারে, 8,000 9,000 10,000 পর্যন্ত যেতে পারে, কিন্তু আমার কমবে না। এরকম 13টা মেল ছাগল আমার কাছে আছে। আমি যখন সেই 13টা মেলকে বিক্রি করব, তখন এক একটার থেকে যদি সর্বনিম্ন 7,000 করেও পাই, তবুও আমার 90,000 91,000 টাকা আসছে, এবং এর থেকে আমি আরও বাড়তি পাবো, তবু কম পাবো না। আসলে আমি ভালোভাবেই জানি যে ছাগল পালন থেকে কীরকম ইনকাম হয়, তাই আমি নিজে ছাগল পালন করি, আর আমি আমার প্রতি ভিডিওতেই ছাগল পালনের উপর জোর দিই। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।